রবিবার দেবাশিস সোমের বাড়িতে তল্লাশি, পরে সিবিআই নিজাম প্যালেসে নিয়ে আসে। ফের আজ সকাল 9:35 নিজামে এলেন ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ দেবাশিস সোম। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই দেবাশিস সোম গতকালও তার কেষ্টপুরের বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা এবং তারপর নিজাম প্যালেসে নিয়ে আসা হয় তাকে। ফের আজ সকাল 9:35 নিজামে এলেন ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ দেবাশিস সোম। আবারও তাকে তলব করা হচ্ছে। রবিবারের পর ফের নিজামে দেবাশিস সোম। যেমনটা জানা যাচ্ছে, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই দেবাশিস সোম। দীপাঞ্জনা রয়েছে টেলিফোন লাইনে। দীপাঞ্জনা, দেবাশিস সোমের বাড়িতে গতকাল তল্লাশি, তারপর আমরা দেখেছিলাম নিজামে নিয়ে যাওয়া হয়েছিল এবং আজ দেবাশিস সোমকে আবারও নিজামে তলব। অন্যদিকে সঞ্জয় বশিষ্ঠ তিনি হাজিরা দিয়েছেন নিজাম প্যালেসে। ঠিক কি আপডেট রয়েছে ওভারঅল এই আপডেট? একেবারে মাসুদ, তুমি যেমনটা বললে, আমরা দেখেছি গতকাল রবিবার সকালবেলাতে কিন্তু একযোগে 10 থেকে 12টা জায়গায় তল্লাশি করে সিবিআই আধিকারিকরা। তার পাশাপাশি গতকাল দেবাশিস সোমের যে কেষ্টপুরের বাড়ি, সেখানে প্রায় 9 ঘন্টা টানা জেরার পরে তাকে সিবিআই আধিকারিকরা নিজাম প্যালেসে নিয়ে আসে এবং সেখান থেকে এসে টানা জিজ্ঞাসাবাদ করে। তারপরে তাকে আবারও ছাড়া হয় এবং আজকে আবারও তাকে সকাল 11টা নাগাদ তলব করা হয়েছে এবং ঠিক নির্ধারিত সময়ের আগে তিনি কিন্তু সকালবেলা 9:35 নাগাদ নিজাম প্যালেসে দেবাশিস সোম তিনি এসে পৌঁছেন। মূলত তিনি ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ এবং প্রাথমিক সূত্রে সিবিআই তদন্ত মনে করছে, যেমনটা আমরা জানতে পারছি সূত্রে মারফত, যে এই সন্দীপ ঘোষের একেবারে ঘনিষ্ঠ ছিলেন দেবাশিস সোম। তার পাশাপাশি গতকাল আমরা দেখেছি যে সঞ্জয় ঘনিষ্ঠ তারও বাড়িতে কিন্তু টানা জিজ্ঞাসাবাদ এবং টানা সিবিআই আধিকারিকরা টানা জেরা করেছিল এবং তার পাশাপাশি আজকে সকালবেলা তাকে কিন্তু তলব করা হয়েছে সকাল 11টা নাগাদ। তিনি কিন্তু মূলত যেমনটা আমরা দেখেছি পার ডে সময় নির্ধারিত সময়ের আগেই কিন্তু তিনি নিজাম প্যালেসে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি সাংবাদিকদের প্রশ্নে পরিষ্কার তিনি জানিয়েছেন যে সিবিআই এর সাথে তিনি কিন্তু সহযোগিতা করবেন এবং সেখান থেকে দাঁড়িয়ে সিবিআই আধিকারিকদের প্রাথমিক সূত্র তারা মনে করছেন যে এই যে দেবাশিস সোম এবং সঞ্জয় বশিষ্ঠ তাদের মধ্যে কিন্তু একেবারে ঘনিষ্ঠতা ছিল। তার পাশাপাশি দেবাশিস সোম কিন্তু একেবারেই ঘনিষ্ঠ বলে মনে করছে। আরজি করে যে সমস্ত দায়িত্বে ছিলেন ফরেন্সিকে তাদের মধ্যে সবটাই কিন্তু জানতেন এই দেবাশিস সোম এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দেবাশিস সোমের তার নিজের কিন্তু সাক্ষ্য আছে, এমনটাই কিন্তু মনে করছেন সিবিআই আধিকারিকরা এবং তাকে আজকে নিয়ে আসতে বলা হয়েছে। এবং গতকাল আমরা দেখেছি এই সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। এই নথিগুলি আজকে সামনে রেখে মূলত জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার পাশাপাশি বেশ কিছু গোয়েন্দা রেকর্ড করা হবে। গোয়েন্দা রেকর্ড করা হবে দুজনেরই, দেবাশিস সোম এবং সঞ্জয় বশিষ্ঠের। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং তারপর কি উঠে আসে সেটা এখন দেখার বিষয়। বেশ, ধন্যবাদ দীপাঞ্জনা। একদিকে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, অন্যদিকে ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ দেবাশিস সোমকে আবারও নিজামে তলব ইতিমধ্যেই পৌঁছেছেন তারা।